আচ্ছা, আমরা জানেন তো, আমরা যারা ট্রাভেল এজেন্ট বা আমরা যারা ট্রাভেল কনসালটেন্ট যারা এই ধরনের ট্রিপ অর্গানাইজ করে থাকি, আমরা খুব একটা কমন প্রবলেমে মাঝে মাঝে পড়ি। প্রবলেম ঠিক বলা যায় না, মানে এমন একটা জিনিস শুনি যে ধরুন আপনার একটা বাচ্চা আছে, আপনারা 5 জন যাবেন বা 4 জন যাবেন। এবার আপনার পরিবারে একজন বাচ্চা যার বয়স হলো 7 বছর, 8 বছর বা 9 বছর। তো আমাদের যে চাইল্ড পলিসি সেই অনুযায়ী মোটামুটি নর্থ বেঙ্গল সিকিমে বিলো 4 কমপ্লিমেন্টারি, বাকি জায়গাতে বিলো 5 কমপ্লিমেন্টারি, তারপরে একটা চার্জ লাগে নমিনাল। তো সেক্ষেত্রে অনেকেই বলেন না আমার বাচ্চা তো তেমন কিছু খায় না, 9 বছর বয়স হতে পারে কিন্তু খায় না, বা 7 বছর হতে পারে খায় না কিছু, তো সেক্ষেত্রে আমি তোর চার্জ দিতে পারবো না বা ও আমার প্লেট থেকে খেয়ে নেবে। কিন্তু দেখুন সমস্যা যেটা হয় না যে আমাদের যে সমস্ত অ্যাসোসিয়েট হোটেল আছে বা হোমস্টে আছে তাদেরও একটা নির্দিষ্ট চাইল্ড পলিসি আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সেই হিসাবে আমাদেরকে তাদেরকে পে করতে হয়। ফলে আপনার বাচ্চা খায় না বা অতটা খায় না বা আপনার প্লেট থেকে খেয়ে নেবে, এই জিনিসগুলো বললেও না আমাদের কিচ্ছু করার থাকে না, কারণ আমরাও কোথাও না কোথাও আমাদেরকে নিয়ম মেনে চলতে হয় সেই হোটেল বা হোমস্টে। তো সেক্ষেত্রে এগুলো খুব একটা মানে একটা এমব্রেসিং মুভমেন্ট হয়ে যায়, আপনার ক্ষেত্রে হয়ে যাবে, আমাদের ক্ষেত্রেও হয়ে যায়। বা একটা জিনিস ধরুন যে আপনি আপনার বাচ্চার বুকিং করলেন না, বললেন দেবেন না, এবার আপনি যখন সিমলা বা মানালির হোটেলে খেতে বসলেন তখন আপনাকে ডিরেক্ট বলে দিল যে ওই বাচ্চাটা যে আছে ওর কিন্তু বুকিং এখানে নেই ফুডিংয়ের, ফলে ওকে আমরা ফুড দেবো না। তো সেই সময় ভাবুন আপনি ওই ডাইনিংয়ের এরিয়াতে অতজনের সামনে যদি এটা আপনাকে বলে, আপনার পক্ষ জিনিসটা খুব একটা শোভনীয় হবে না, বা আমাদেরও শুনতে ভালো লাগে যে আমাদের কোনো ক্লায়েন্টকে এরকম হোটেল থেকে বলছে। তো সেক্ষেত্রে মনে হয় যে এই চাইল্ড পলিসিগুলো আমাদের যেমন মেনে চলা উচিত, আমাদের যে ক্লায়েন্ট মানে আপনাদেরও অবশ্যই মেনে চলা উচিত, কারণ 7 বছর, 8 বছর বা 9 বছরের বাচ্চা কতটুকু খায় বা না খায় সেটা আমরা সবাই ভালো করে জানি।